ঘরে কোরআন সাজিয়ে রেখে যারা তেলাওয়াত করে না, তিনটা বিপদ ওই পরিবারের উপরে নেমে আসে। আপনি কোনো কিছু দিয়ে এই বিপদগুলোকে কভার করতে পারবেন না। আপনার পরিবার আসবেই, একটার পর একটা আসবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, অনেকে দেখবেন যেটা করে, ঘরের মধ্যে কোরআন সাজায় তো সাজায়, এমন উঁচায় রাখে যে পাঠতে গেলে মনে হয় মই লাগবে। আমি একবার এক মাহফিলে যে আমি বললাম যে কোরআন নাই, কোরআনটা একটু দেন, তো দেখি মই নিয়ে আসছে, ছোট শর্ট একটা মই। আমি বললাম মই দিয়ে কী করেন? কে হুজুর একদম আমার যে ওয়াল শোকেস রয়েছে ওটার উপরে রাখছি, সম্মানিত জিনিস তো। আমি কে পড়েন কয়দিন? কয় হুজুর মাঝে মাঝে পড়ি আর কি, পড়ার সুযোগ হয় না। আমি এই জন্যই তো অত উপরে রাখছেন। কোরআন এত উপরে রাখতে হবে না, নর্মালি একটু সম্মানিত জায়গায় রাখেন, কিন্তু হাতের কাছে রাখেন, যেন যখন তখন নিয়ে একটু পড়া যায়, এক পৃষ্ঠা হলেও যেন পড়তে পারেন, এরকম জায়গায় রাখেন। তো অনেকে দেখবেন এরকমভাবে রাখে। তো যেটা হয়, এইভাবে সাজিয়ে রাখলে কোরআন, আর আপনি যদি তেলাওয়াত না করেন, প্রথম যেটা হবে আপনার ঘরে দুষ্ট জিন বাসা বাঁধবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মুআজিজা বলেছেন, সূরা বাকারার ব্যাপারেও বলেছেন, যেই ঘরে একবার সূরা বাকারা পাঠ করা